তো এই তো আবার নতুন আরেকটা পার্সেল চলে এলো। তো এটা দই মেকার যখন নিয়েছি তখনই দেখেছিলাম, তো দুইটা একসাথে কেনা সম্ভব হয়নি। তো দই মেকার কেনার 2 দিন পরই অর্ডার করেছি। দেখেন এখানে ছোট কি করতেছে ওরা, মানে এরকম কিছু দেখলে ওরা পাগল হয়ে যায়, কি যে কী করবে। তো আজকের পার্সেলটা আপনাদেরকে দেখাবে আরশি, আমার মেয়ে আরশি দেখাবে আজকে। সালাম দাও সবাইকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি এই গিফটটা আজকে ওপেন করব। সবসময় তো মাই ভিডিওতে ওপেন করে, তো আজকে আমি এই ভিডিওতে ওপেন করব। হ্যাঁ, আপনারা দেখেন আমার মেয়ে দেখাচ্ছে কি অর্ডার করলাম। সংসারের প্রয়োজনীয় জিনিস ছাড়া আমি বাহিরের কিছু অর্ডার করি না। আমার সংসারে যেটা প্রয়োজন, আমার সামর্থ্যে আছে, আমি সেটাই কেনার চেষ্টা করি। অযথাও যে নিজের জন্য কিছু নিজে অপচয় করা সেটা করি না। এটাও কাটতে হবে তো। তো মেয়ে খুলতে পারতেছিল না, তাই আমি অফ ক্যামেরায় ওকে সাহায্য করলাম। তো এখন থেকে এখনো পারো না, মানে এই ছুরিটা দাঁড় নয়, একটু একটু খুলছে। আর এইদিকে পিচ্ছিটা কি করতেছে দেখছো? ওরা মানে এগুলা দেখলে যে একজন বড় দুষ্ট বড় শয়তান মেশিনের উপরে বসছে, আর ছোট কেমন লাড়ালাড়ি করতেছে, মানে ছোট আও পড়ে গেছে। আমার এত লাগছে। এটা কি? ওরা খালি খাবারই মনে করে। জগ বললাম না আমি সংসারের প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু অর্ডার করি না। দেখো, দেখতে থাকেন কি বের হয়। আপনারা ডিসাইড করেন কি এটা বলেন, কে পারে দেখাই তো যাচ্ছে, কমেন্টেই বলুন। জলদি খুলো, দেখো। আরে তোমাদের কোনো খাবার না তো বাবুরা, কেমন করতেছে দুইটা। এই তো এটা কি বলেন আপনারা? দেখতে পুরোটা জগের মতো। এটা কি এসছে আম্মু? এই হলো আম্মু নতুন একটা ফ্রি দিবে। রাখো রাখো, এটা লাগবে। এটা তো কি? অবশেষে বের হলো, এই হলো একটা মিনি ব্লেন্ডার। তো মিনির এটা সাথে মিনি একটা সবসময় দেখছি কিছুদিন, আমার কিন্তু একটা বড় আছে, তো বড়টা সবসময় নামিয়ে কাজ করাটা সম্ভব হয় না, তাই এটা দিয়ে দেখি অনেক কিছুই তো করে। দেখা গেছে একটু জিরা ফাঁকি করতে হয় বা একটু পেঁয়াজ ব্লেন্ডার করতে হয়, তখন ওটা নামাতে গেলে প্রচুর ঝামেলা হয়। নামা করো, বড় বাটি অল্প একটু কিছু করা যায় না, তাই এটা দেখে ভালো লাগলো। আর সীমিত হাতের নাগালে সীমিত আছে, তাই সেই জন্য অর্ডার করছি। এটার দাম হলো 1200, মনে করেন সার্ভিস চার্জ নিয়ে 1250 টাকা। আর এটার মূল্য হলো 1190 টাকা, সার্ভিস চার্জ নিয়ে 1250 টাকা। তো আমি তো ব্যবহার করি, দেখি কেমন হইলো না হইলো। ম্যাজিক আছে দেখো, দেখেন আপনারা পুরোটাই দেখাই যে মুখটা, আও ওটা ধরো, এই তো আস্তে না আস্তে ফেলাফেলি। ভিতরটা এরকম, সাথে এই যে মুখটা তার আছে, এটা দিয়ে কারেন্টে লাগিয়ে। তো দেখলাম, যা দেখছি, ব্যথা পাইছো? ভালোই দেখছি। যা দেখছি তাই তেমনই আছে। আর আমি এই কালারটাই, দুইটা কালার থাকে, আমি এই কালারটাই পছন্দ করছি। আমার যে ব্লেন্ডারটা ওরা সাদা, তো আমি ব্লু কালারটাই, এই না এটা তো সাদা আছে, ব্লু কালারটাই পছন্দ করছি। তো এখন যা দেখছি তাই পাইছি, ঠিক আছে। এখন কাজে হলো প্রমাণ, কাজ করলে তারপর সে বুঝতে পারবো সত্য এটা কতটুক আমার উপকারী। তো আপনারা দেখছেন, বলবেন, আর কে কে এটা ব্যবহার করছেন তারাও আমাকে জানাবেন। ভালো ঠকলাম না জিতলাম, তো কি যেমন দেখায় তেমন উপকার পাওয়া যায় কি না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কি আপনারা কিন্তু আমাকে লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, এটা ঠিক বলেন। গাইস দেখেন এই যে, আর আমার মেয়ে এই দেখেন, এইটা পেয়ে খুব খুশি, এটা ওর ফুটাইতে অনেক ভালো লাগে। কি করে দেখছেন, এই বেশি রকম করতেছে। মিনিও পারবে, নোক আছে না, দেখছেন কেমন করে করে। তোমার এটা ভালো হয়েছে না, তুমি খুশি হয়েছো? আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমি এটা খুশি হব এটা দিয়ে কাজ করে সফলতা পেলে। তো হ্যাঁ, আম্মু মিনি দেখো,
আর ওদিকে তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর এই দূর সময় সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে, কেননা দেশের পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, আমি এই সময় আমি যদি আগে এতটা বুঝতে পারি, তারপর আমি প্রকাশ করতে চাই না, কিছু তো করছি সেটা আমি প্রকাশ করতে চাই না। আল্লাহ আমার সামর্থ্য যেতটুকু ছিল আমি ততটুকু করছি। তো আপনাদের যাদের সামর্থ্য আছেন আপনারাও এগিয়ে আসেন সবার পাশে। মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আল্লাহ যেন, আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন জলদি এই দেশের পরিস্থিতি ঠিক করে দেয়, পানি কমিয়ে দেয়। অনেক ক্ষতি হইতাছে। আমরা তো কি সুন্দর ভালো আছি, সুস্থ আছি, অনেকই আছি, কোনো কিছুই বুঝতে পারতাছি না। কালকে একটু ফিল করতে পারছি, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো বাবার বাড়ি গেছি, তখন আসার সময় এত বৃষ্টি, 12টা বেজে গেছে। তো আসতেও আমাদের বাসায় 15-20 মিনিট লাগে বাবার বাড়ি থেকে। তো এমন বৃষ্টির মধ্যে যেন আর থাকা যাবে না। তো আমি, মেয়ে, ছেলে 3 জন মিলে ভিজতে আসছে, আর এত জোরে জোরে ঠাডা পড়তাছে, শব্দ হইতাছে, মানে খুব ভয় লাগতাছে। আমার তখন একটাই চিন্তা হইতাছে, আল্লাহ আমি কিছু হই আমার বাচ্চা দুটাকে হেফাজত করো। তো আমি এতটুকুই তখন বুঝতে পারলাম যে এখন যে এমন লাগতাছে, তো পরে আমার সামান্য এই বৃষ্টির মধ্যে আমার এতটা ভয় লাগতাছে, ই করতাছে। তো আর যারা এমন পানির মধ্যে ডুবে আছে, যাদের সব কিছু সর্বহারা হয়ে গেছে, তারা কি অবস্থায় আছে, তাদের দিন কেমন, যে তাদের ভিতরে কেমন লাগতাছে যে একটা মার সামনে, বাবার সামনে তার বাচ্চারা খাবারের জন্য হাহাকার করতেছে, পানিতে ডুবে আছে, কিছুই পাচ্ছে না। তো আমাদের দোয়া আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন খুব দ্রুত এই সব কিছু ঠিক করে দেয়, পানি কমে যায়, সব কিছু স্বাভাবিক হয়। হয়তো বা এই ঘাটা পূরণ হতে অনেক সময় লাগবে, আর যাদের তো শেষ হয়ে গেছে তারা তো শেষ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।